আসসালামু আলাইকুম বরকাত। আজ 14/1/2025। আসসালামু আলাইকুম। আমার গাউসি কমিটির সকল সদস্যকে বাংলাদেশের পবিত্র মুসলমান আসসালামু আলাইকুম বরকাতুহ। হিন্দু ভাইদের প্রতি নমস্কার ও অভিনন্দন। প্রিয় দেশবাসী, সমস্ত জাতির জন্য আমি কিছু বলতে চাই। আমি প্রথমে প্রমাণ করতে চাই, যার সন্তান কোনো দলের কোনো ভাই, যারা ভাইয়ের নিজের হয় না, কারো কোনো দলের হয় না, আত্মীয় স্বজন হয় না, তাদের স্বার্থের জন্য মার সাথে ঘৃণা করে। আমার কথা দাঁড়ানোর পরে আব্দুল্লাহ জানি আমার ছোটো ভাই, ফেনী 11 নম্বর মোটরিন আলিরাজা ভুঁইয়াবাড়ির ইমরান যে তার মার সাথে জানা করে আমাকে কুফুরিভাবে স্বীকারোক্ত দেয়, যে করে মার সাথে জানা করে। আমার কথা যে সে আমাকে স্বীকারোক্ত দেয়। এবং 22 সালের কোরবানি ওরা কোথায় ছিল? ইমরান, হাবুকিরণ, পপুলার লাইফে হানিফ, ওরা সপরিবার কোথায় ছিল? আপনারা জানতে চাইবেন যে ওঠাই আমি এখন প্রমাণ করার জন্য যে শেখ মুজিব জন্মের প্রমাণ কি, আর কোরআন শরীফে আগুন দিছিল কারা, আর এখন কুকুরে নিয়ে লজ্জাস্থান দেখার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে 20 কোটি টাকা কীভাবে নিয়ে গেছে। আমি মনে মনে কীভাবে কল্পনা কী করি, কীভাবে দেখে, আমার অতীত কীভাবে জানে, আমাকে কীভাবে শোনায় রাত দিন চোখ মেলার সাথে সাথে। ওটাই এখন আমি প্রমাণ করার জন্যে যে কাফের মানি যার সন্তান মানি কাফের। যে শেখ মুজিবের নানা বসে বসে কাঁদতেছে, তখন শেখ পরিদে কী বলছে, কেন কী হয়েছে, আমার মেয়েকে পেট বাজাছে, কী করবো, আমি আত্মহত্যা করতে হবে। তখন শেখ মুজিবের পিতার নাম কি, শেখ ফরিদ কী বলে, আপনার মেয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, এই নাজায়েজ সন্তান সহ আমার দেশে নিয়ে যাব। তার জন্মটা ঠিক আছিল কি না? শেখ ফরিদের কাছে হিন্দু ধর্মের আগেই সে পেট বাজাছিল তার মা। তো ওটা ওই দলে এখন কারা আছে? কোরআন শরীফে কেন আগুন দিল শেখ হাসিনা তার বকুড়া ফেনীর কারা এই হাবুকিরণ উপজেলার চেয়ারম্যান নিয়ে আরও কারা আগুন দিছিল? আর এখন কুকুরে নিয়ে নিজাম হাজারের প্রথম সাক্ষী যে শেখ হাসিনা পর্যন্ত কীভাবে কিডনি ড্যামেজ করে হত্যা করলো। আমার ভাই হীরা বিএমপি করে রেখে কীভাবে তাকে জবাই করলো 22 সালের কোরবানি। হাবুকিরণ আমার শ্বশুর বাড়ির লোকরা, ও 22 সালের কোরবানির রাতে আমার ভাগ্নি রোশনি কোথায় ছিল? আমি তদন্ত নিতে চাই যে যার সন্তান সে, আমি প্রমাণ করতে চাই যার সন্তানের সাথে যার সন্তানই থাকে। আমার বোন যে আমার বাপের না। 13 সাল থেকে আপনারা এই ফেনী 11 নম্বর মোটরিং 4 নং ওয়ার্ডে এই ইলিয়াস নম্বর থেকে ধরে গ্রামবাসীর থেকে তদন্ত নেয়। আমার মা আমার ভাই 5 লাখ টাকা জমিন দিবে বলে আমাকে 13 সাল থেকে ঘুরেছে, এবং সপরিবার আমার ভাই বোনেরা সব মেরে ফেলতে চাইতেছে। বাপের জমির বাঘ নিবে, কজ্জর বাঘ নিবে না। আমি ওটাই প্রমাণ করার জন্য যে কোরআন শরীফে আগুন দিচ্ছে, আর এখন কুকুরে নিয়ে মুসলমানের জাতি দেশকে ধ্বংস করার জন্য। কার স্বর্ণ অলঙ্কার কোথায় আছে, তখন ডাকাতি করবে ওরা কার দলের লোক। এখন আমি প্রমাণ চাইতেছি জনগণের কাছে, আওয়ামী লীগের লোকদের কাছে, যে কোরআন শরীফে কেন আগুন দিল। তারা কি মুসলমান না তাদের জন্মের কারণে? ওইটাই শেখ মুজিবের জন্মের কারণে, শেখ মুজিবের রক্ত যে শেখ হাসিনার শরীরে আছে, তাই আমি তাকে হেদায়েত করতে পারি নাই। তার সাথে আমার মাস কথা হয়েছে কিনা ওটা তদন্ত নেবেন। এখন ওই কথাগুলো সে কোথায় থেকে বলছে, আমি ওটাই প্রমাণ করার জন্য। আর শেখ হাসিনাকে প্রথম 22 সালের প্রথম এটা আমাকে কীভাবে চিনে, কে আমার হাতে মারতে চাইছিল? আমার পাশের ঘর থেকে যে বসে বলছিল হানিফের মা, বালিগামিনের লোকরা যে তুই কুল 3 লাখ বলে শেখ হাসিনা মরে যাবে। তো আমি তো প্রমাণ লাইফে বলছি, এই শেখ হাসিনা তোর দলের লোকরা তোকে মেরে ফেলতে চাই, তুই কি বুঝস নাই? তুই কি তোর ভাইয়ের জন্ম কিনা? তো এই আল্লাহ দেখেন তার ভাইয়ের জন্মের প্রমাণ আমাকে জনগণকে পৃথিবীর মানুষকে দিয়ে দিয়েছে। সে যে আমার কথা বিশ্বাস করে নাই, সে যে আমাকে কুকুর দিয়ে তার সাথে আমার মাস কথা হইতো শোর শুদ্ধি, তারপর এবং শহীদুদ্দি 12টা গরু আমিন করছে কিনা জানলে ইসলামী আন্দোলনের জন্য। তো আমি জানি আমার সাথে আল্লাহ থাকলে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। সমস্ত শক্তি দিয়ে পৃথিবীর আল্লাহর কোরআনে যতটুকু লেখা আছে অতটুকু আমার ক্ষতি করতে চাবে। আমি জানি এই দেশ থেকে ইসলামের পতাকা উঠবে, আর আমি 41তম নবীর বংশ নিয়ে আমি উঠতে চাই। ওই আমার খালতো ভাই কাইতলার এসআই মাসুদ 13 সালে সাবানিয়া থানায় আইছি। তো তখন এসআই মাসুদের জন্য কিছু লোক কমপ্লেন দিয়ে এসআই মাসুদকে সাবানিয়ার থেকে পদত্যাগ করে আমার শত্রুরা। ওই 13 সাল থেকে চিটাং থেকে তদন্ত নেবেন। আর আমি ওই আল্লাহর 12,000 মানুষকে আল্লাহ বানাচ্ছি 3 দিন মাথা ধ্বংস করছি, ওটা দেখানোর জন্য। আর 5 তলা বিল্ডিংটা কোরআন শরীফে জানা করছে আল্লাহ হেরাম দেখতে চাইছি। আমি ওই হেরামটা কীরকম সারা পৃথিবীকে দেখানোর জন্য, ইউদুকে দেখার জন্য আমি যে 23 সালে বলছি যে আমার মৃত্যু হবে। হয়তো আল্লাহ যে আমি 22 সালে আল্লাহ কোরআন ধরে বিচার দিয়েছিলাম, হয়তো আল্লাহ কোরআন সত্য হবে। আল্লাহ কোরআন আমি যে কোরআন নাজিল করছি, আল্লাহ কোরআন হেফাজতকারী আল্লাহ, আমি যে 22 সালে জামে মসজিদ কোরআন ধরে বিচার দিয়ে আসছিলাম, সে বিচার এখন অসম্পূর্ণ। তো এই দর্শন ম্যানেজ করলে বিয়ে বসে তিনি বালিগানের লোকরা মুরগাছরা
ওটাই তদন্ত নেবেন 22 সালের কোরবান থেকে কোথায় ওরা আমাকে চেষ্টা করবে কুফুরি লজ্জাস্থান কীভাবে দেখে আবার কীভাবে শোনায়। তা আমি চাইতেছি যারা জন্মের আওয়ামী লীগের লোকদের কাছে, বাংলাদেশের প্রকৃত সবার কাছে, শুধু আওয়ামী লীগের যারা সন্তান নাই, শিবির, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব দলে আছে, কার সাথে মা বাবার চেয়ারা মিল হয় না, সন্তানের পায় না ওরা। আমাকে যারা সন্তান গবেষণা আল্লাহ বানাইছে কিনা, আর 118 আল্লাহ নিয়ে বড় নাম। এখন দেখেন গিয়ে আমেরিকা থেকে প্রথম আমার দ্বারা ফাহাদার মুসলমান হয়েছে, বাকি কীভাবে রেসলিং প্লেয়ার ধরে শুরু হয়েছে আল্লাহ নমুনা। যে কোরআনে লেখা আছে সর্বপ্রথম খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমি যে নরেন্দ্র মোদীকে পারি না ইসলাম ধর্ম, যে শেখ হাসিনাকে বলছিলাম নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করবে 118 181 আল্লাহ নিয়ে বড় নাম ডাইন হাতে বাম হাতে লেখা আছে, হিন্দু খ্রিস্টান সবার হাতে। ওটা আমেরিকা ফাদার মুসলমান কেন হয়েছে? যে কোরআনে আল্লাহ লিখে রাখছে সর্বপ্রথম খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমি ওইটাই জানি আমেরিকা বোঝানোর জন্য বসে রয়েছি যে ওরা যে বুঝতেছে না, ওদের নাতি যাবে ব্যস্তে, তোমরা কেন যাবে না? তাই আল্লাহ ওই শুরু হয়েছে হেদায়েত। কিন্তু শেখ হাসিনা যে কোরআন শরীফে আগুন দিয়ে মুসলমান ধ্বংস করার উদ্যোগ নিয়েছে, শেখ হাসিনা বুঝে নাই হিন্দুরাও মুসলমান হয়ে যাবে যদি আমেরিকা থেকে শুরু হয়ে যায়। তো এটা আল্লাহ প্রমাণ করবে যে এই দেশ থেকে, বাংলাদেশ থেকে ইসলামী পতাকা উঠবে সারা বিশ্বে। এখন আমি ওইটাই প্রমাণ করতে যাই যে কারা সত্য নিয়ে কথা বলে না, কারা কোরআন শরীফের আগুন দেওয়ার পক্ষে থাকে, কারা নৌকার পক্ষে থাকবে, ওইটাই কারা জারক সন্তানের পক্ষে থাকবে। যে শেখ মুজিব যদি জারক সন্তান হয়, জারক সন্তান দলে কী থাকবে? ময়মুরবি যে বলে গেছে গাজাদের লগে গাজাদের, হাদিস সাথে লগে হাদিস সাহেব, তাহলে জারক সন্তানের সাথে কে থাকবে? আমি ওটাই আমার বোনদের সাথে আমার ঘরে প্রমাণ আছে। যারা সন্তানের যত দল আছে আমার ভাইদের বোনদের মধ্যে সব আওয়ামী লীগের মধ্যে। তো আমি 1984 সালে শেখ হাসিনার জন্য আন্দোলন চিটাং নিয়মকের মোড়ে গুলি আর আন্দোলন গুলি অবস্থায় বিদ্যালয়তে তার সাথে আন্দোলন এক ছিলাম কিনা, যে লাউদির পা তুলে ফেলছে মাদারবাড়ি মনিককে আমার পাশে ছিল, যে মহিউদ্দিন বিষয়ে ট্যাক্স করেছিল চিটাং পূর্ব মাদারবাড়ি ওই পুলার দোকানের আব্দুল্লাহ সদর ছিল কিনা, আমি গাউসিয়া কমিটির সদস্য কিনা বলদা দিকে পারে। তো এই সদরকে প্রথম এসি কে দিছিল? এই আব্দুল্লাহ সদর কিনা, আমি তার ছেলে কিনা তদন্ত নেবেন। যারা সন্তান গবেষণা আল্লাহ কে বানাইছে, আমি ওইটাই প্রমাণ করতে চাই। সম্মান 140 জন দর্শনীয় ওই যে আসলে আমাদের